অনেক দিন ধরে একঘেয়েমি জীবন চলতেছিল, তাই আজকে বাচ্চাদের নিয়ে একটু খেতে চলে গেলাম। শুধু বাচ্চা না, সবাই আমরা আমাদের পরিবারে যারা যারা আছি সবাই মিলে গেলাম। সহি খাবারের অপেক্ষা করতে করতে বারবার শুধু হা হা করতেছিল। আর এই তো আমাদের খাবার চলে আসছে। সালাদ বাইরে গেলেই সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকাই থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোইসমাম ব্লগ। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আজকের ব্লগটি সত্যি অনেক সুন্দর হতে চলেছে। প্রতিদিন ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা তৈরি করা, সোহির বাবার নাস্তা তৈরি করা, ওদেরকে দিয়ে আসা, ওদেরকে নিয়ে আসা, মানে একঘেয়েমি চলতেছিল, আর ভালো লাগতেছিল না। তাই চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় একটু খেয়ে আসি। বাহিরে খেয়ে আসতে ভালোই লাগবে, এতে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। ওরাও যেহেতু ভোরবেলা উঠে স্কুলে যায়, ওদের পড়াশোনার চাপটা একটু বেশি পড়তেছিল, তাই ওদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য বাইরে চলে আসছি। আর এই তো এখানে চলে আসছি। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম আমি শিক কাবাব খেতে পছন্দ করি। তো এই তো এখানকার শিক কাবাবটা মাইন্ড ব্লোয়িং, যা কি যে বলবো আপনাদের, আপনারা খেলেও এই শিক কাবাবের প্রেমে পড়ে যাবেন, এত মজা। তো এখানে এসে দেখতেছি প্রচুর মানুষ, অনেক মানুষ। তারা মনে হয় আগে থেকে জেনে গেছে আমি আসতেছি, এর জন্য আগে ভাগে চলে আসছে, এসে সিটগুলো বুকিং করে রাখছে। যাই হোক, খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের তো অপেক্ষা করতে সমস্যা নাই, কিন্তু এই যে সন্টু মন্টু দুইটা বাচ্চা, তাদের যেন অপেক্ষা শেষই হচ্ছে না। তাদের এত ক্ষুধা লাগছে, সহিমুনি বারবার বলতেছে আমি খাবো, ক্ষুধা লাগছে। তারপর এই তো ফাতেমা দেখেন কি করতেছে, সে ক্ষুধায় টিস্যু পেপার খাচ্ছে। নাদান বাচ্চাটা, সে এত বোকা, সে একদম সহজ সরল বাচ্চা, তাকে নিয়ে আমি ফান ভিডিও বেশি করি। সে দুষ্টামি করলে বুঝে না, কান্না করে দেয়, তাই তার সাথে বেশি দুষ্টামি করি। যাই হোক, এখানে আমরা সবাই তার ওই কাণ্ড কাহিনী দেখে অনেক হাসাহাসি করেছি। আর খাবারগুলো এখনই চলে আসবে। বাচ্চাগুলো যেহেতু পাগলামি করতেছে খাবারের জন্য, তাই ওদেরকে বারবার তাড়া দিচ্ছিলাম, আমাদের খাবারটা একটু তাড়াহুড়া করে দিয়ে দাও, বাচ্চাগুলো খাবে, অনেক ক্ষুধা লেগে গেছে। আর এই খাবারটা মজা বেশি, তো এর জন্য বাচ্চারাও খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই তো আমাদের খাবার চলে আসছে। আগে একটা বাটিতে 5টা করে শিক কাবাব দিত, প্রাইসটা একটু কম ছিল। তো এখন প্রাইসটা বাড়াই দিছে, কিন্তু কাবাবের পরিমাণটা কমাই দিছে, এখন দেয় মাত্র 4টা করে। ওরা শুধু সালাডটা দিতে কিপটামি করে না, যে যত পারো সালাডটা খেয়ে নাও, এরকমই চাইলে আবার পরবর্তীতে দেয়। আর এখানে ওরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর বাচ্চাদের জন্য পরোটা অর্ডার করেছি, বাচ্চাদের বলতে মার জন্যও করেছি। আমি পরোটা খাবো না, কারণ আমার ওরকম ক্ষুধা লাগে না, এই শিক কাবাব দিয়ে পরোটা আমার ভালো লাগে না। আর পরোটাটা একদম ফুলকো, গরম গরম পরোটা ছিল। তো সবাই খাচ্ছিল, মাও খাচ্ছিল। মা তো খেয়ে বলতেছে যে ভালোই হয়েছে, কিন্তু এত কম কেন দিল ওরা, একটা কেন কমাই দিল। তো মাকে কি বলবো, বলছি যে মুরগির দাম বেড়ে গেছে, তাই ওরা দাম বাড়াই দিছে, আর এদিক দিয়ে শিক কাবাব একটা কমাই দিছে, সমস্যা নাই। আর যেটা পছন্দের খাবার সেটা অনেক দাম হলেও তো খাওয়া বাদ দেওয়া যাবে না, খেতে হবে। আমার খাওয়াটা শেষ করে এখন আমি সহিকে খাওয়াই দিব, কারণ ও খেতে পারতেছিল না, তাই বলছি যে তুমি হাতটা ধুয়ে ফেলো, আমি তোমাকে সুন্দর করে খাওয়াই দেই। এর জন্য সহি রেখে দিছে, আমি ওকে সুন্দর করে খাওয়াই দিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিলটা পে করে এখন আমরা বের হয়ে যাব। আর বাবারে বাবা, আজকে যে পরিমাণ গরম পড়ছে, অনেক দিন পর আজকে অনেক গরম পড়েছে। বাতাস ছিল কিন্তু গরমটা বেশিই ছিল। তো ওই রুম থেকে বের হয়ে, মানে ওই হোটেল থেকে বের হয়ে খুবই আরাম লাগতেছিল। হোটেলের ভিতরে অনেক গরম ছিল, এই যে আগুনটা দেখতে পাচ্ছেন, এই আগুনের বাতাসগুলো ভিতরেই চলে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমার আপু ওই ছেলেটাকে বলতেছিল, মানে যে ছেলেটা শিক কাবাব তৈরি করতেছিল, ওর অনেক সুনাম করলো, তো ছেলেটা অনেক খুশি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।